নমস্কার বন্ধুরা, আপনারা জানেন আজকে দ্বিতীয় দফার ভোট চলছে এবং এই ভোটের সময় শুভেন্দু অধিকারী তার ভবানীপুর কেন্দ্রে ঘোরাঘুরি করছিলেন এবং সেই সময় কিছু তৃণমূল সমর্থক সেখানে জড়ো হয় এবং তার সাথে সাথে সেখানে তারা জয় বাংলা বলে স্লোগান দিতে শুরু করে। পাল্টা শুভেন্দু অধিকারী এবং তাদের যে লোকজন ছিল তারাও জয় শ্রীরাম বলে স্লোগান দিতে শুরু করে। এই সময় একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং এই তৃণমূল সমর্থকেরা শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে জয় বাংলা বলে স্লোগান দিতে শুরু করে। সেই সময় একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত রেগে গিয়ে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীকে কল করেন বা ফোন করেন এবং তারপর সিআরপিএফ এসে সেখানে যে চরম অ্যাকশন শুরু করেন সেটাও আমি আপনাদের দেখাবো। পুরো ঘটনাটা দেখাবো, ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন সেখানে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেখানে সিআরপিএফ এসে কি ব্যবস্থা নিল। চলুন দেখা যাক। दादा क्या हुआ यहाँ पे? दादा दादा क्या हुआ यहाँ पे? दादा क्या हुआ यहाँ पे? क्या हुआ? मैं विजिट कर रहा हूँ। ये लोग वोटर्स नहीं है, आउटसाइडर। सीआरपी के डाकसी आमी क्या हो रहा? बूथ जाम कर रहे दादा? एक दादा बूथ जाम किया जा रहा है। बूथ नंबर को तो बूथ नंबर को तो बूथ नंबर बूथ नंबर बूथ नंबर को तो बूथ नंबर को तो बूथ नंबर को तो है। আরে 217 নম্বর বুথ ভবন আমাকে অ্যাটাক করছে মমতার লোকরা। আপনার আনলফুল অ্যাসেম্বলি কি করছেন আপনি? 217 নম্বর বুথ, যতক্ষণ না আপনি আসছেন আমি যাচ্ছি না, আমি এখানে বসে থাকবো। दादा क्या आपके ऊपर हमला किया जा रहा है? दादा ममता की गुंडा लोग, दे आर नॉट द वोटर्स, दे ऑल आर आउटसाइडर्स। दादा क्या आपके हेलो, हुलिगेंस अटैक मी बूथ नंबर 217 जय हिंद भवन। কি করছেন আপনি? 217 নম্বর
দেখো এই এলাকা ছেড়ে শুভেন্দু অধিকারী তিনি দিয়ে যাচ্ছেন এবং কাজরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু মুখোমুখি দেখাও হলো কাজরি বন্দ্যোপাধ্যায় এবং আচ্ছা, তাহলে আপনারা দেখলেন তো ভিডিওটা। এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারলেন যে শুভেন্দু অধিকারীকে জয় বাংলা বলে স্লোগান দিতে দিতে এরা প্রায় ঘিরে ধরেছিল এবং তারপর শুভেন্দু অধিকারী সিআরপিএফ কে ফোন করে, কেন্দ্রীয় বাহিনীকে ফোন করে, পুলিশকে ফোন করে। তারপরে তারা সবাই উপস্থিত হয় এবং এদের উপর চরম ব্যবস্থা নেওয়া হয়, লাঠিচার্জ করা হয়। সেই ভিডিওটা আমি আপনাদেরকে এরপর দেখাবো। এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সেখানে কি পরিস্থিতি ঘটেছিল এবং তারপর সিআরপিএফ আসতে তৃণমূলের যারা কর্মীরা আছে, তৃণমূলের যারা সমর্থকরা আছে, তারা কিভাবে দৌড়ে পালালো সেটা আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এবার আপনারা দেখুন সিআরপিএফ আসার পর এরা কেমন ভাবে দৌড়ে পালাচ্ছে এবং শুধুমাত্র তাই নয়, ফেক ভোটার পর্যন্ত ধরা পড়েছে ক্যামেরার সামনে। চলুন দেখা যাক। দেখলেন তো, তাহলে ফেক ভোটারকেও আপনারা দেখতে পেয়ে গেলেন এবং কেন্দ্রীয় বাহিনী আসার পরেই কেমন ভাবে তৃণমূলের সমর্থকরা দৌড়ে দৌড়ে পালালো সেটাও আপনারা দেখলেন। এরপর সেখানে পুলিশ যে এসেছিল, পুলিশ কি বলছে, সেখানে কি ঘটনা ঘটেছিল, চলুন সেটাও একটু আমরা শুনে নিই পুলিশের মুখ থেকেই। 100% टोटली अंडर कंट्रोल। इस वक्त देवेंद्र प्रताप जी हमारे साथ हैं। क्या हुआ था, बताइए अभी स्थिति क्या है? आप तो देखते हैं यहाँ पर बूथ जो जा रहे हैं और ये लोग वो हैं मतलब लीडर ऑफ अपोजिशन है, तो यहाँ पर ये आए थे, उनको लेके थोड़ा बहुत क्योस हुआ था, पुलिस आई उनको क्लियर कर दिए। अंडर कंट्रोल है। यस। শুনলেন তো পুলিশ কি বললো? তাহলে পুরো ঘটনাটা আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন। শুভেন্দু অধিকারীর উপর এর আগেও কিন্তু অনেকবার হামলা হয়েছে, ওনার গাড়ি ফুটিয়ে দেওয়া হয়েছিল, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল, সেই ভিডিও কিন্তু আমরা করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। এরপর এই যে ভোটের সময়তে শুভেন্দু অধিকারীকে এক প্রকার ঘিরে ধরার চেষ্টা চলছিল, তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল এবং তারপর শুভেন্দু অধিকারীও কিন্তু কিছুটা মেজাজ হারিয়ে যায় এবং তিনি কিন্তু সিআরপিএফ কে ডাইরেক্ট কল করে, সিআরপিএফ এসে কিন্তু চরম ব্যবস্থা নেয় এবং এদের উপর লাঠিচার্জ শুরু করে। তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম। তার সাথে ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আমি মমতা ব্যানার্জি আজকে কি বলেছেন এই ভোটের সময় সেটা একটু আপনাদের শোনাতে চাই। আপনাদের শুনে অবশ্যই ভালো লাগবে মমতা ব্যানার্জি কি বলছেন সেটা একবার আপনারা শুনুন। আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক, কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল। Intention is very clear that BJP wants that forcefully to rig the election. But our workers and people are ready to die, but they will not leave the place. শুনলেন তো মমতা ব্যানার্জি কি বললেন? দেখুন মমতা ব্যানার্জির কথাবার্তা শুনে এটা কিন্তু অবশ্যই বুঝতে পারা যাচ্ছে যে তিনি কিন্তু ভয় পেয়েছেন। আসলে তাহলে তিনি কি নিজেও সন্দেহ করছেন যে ভোটটা তার হয়ে পড়ছে না এবং ভোটের যা পরিমাণ দেখলাম ওই দুপুর 1টার মধ্যে 61% কিন্তু ভোট পড়ে গেছে। সেটা থেকে এটা বুঝতে পারা যাচ্ছে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনিও কিন্তু উত্তরপ্রদেশে সেখানে সভা থেকে বলছেন, ইউপি থেকে তিনি সভা করে সেখান থেকে বলছেন যে এবারে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চলেছে। তাহলে আপনাদের কি মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি ইনি এতটা ভীত কেন হয়ে গেছেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে? তার সাথে কেন্দ্রীয় বাহিনীর যে কড়া অ্যাকশন এবং শুভেন্দু অধিকারী যে মূর্তি দেখালেন, সব বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।